শেরপুর সদর উপজেলার ৬ নম্বর চর এলাকার বাসিন্দা ৯০ বছরের জুব্বার আলী চোখের সামনেই ব্রহ্মপুত্রের ভাঙনে হারিয়েছে তার সবকিছু। পরিবার নিয়ে ঠাঁই মিলেছে খোলা আকাশের নিচে। তার মতো একই অবস্থা এলাকার অনেকেরই। দিশেহারা নদী পাড়ের কয়েকশো পরিবার। তাদের দাবি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের। বাড়ি ঘর থাকতেছে না, আমরা গরু বছর নিয়ে বাড়ি ঘর নিয়ে আমরা কইতে যাবো হঙ্গা, এটা তো নির্বাচন করে গেছি। আমরা আমাদের বাড়ি থেকে ৩ কিলোমিটার জমিন জায়গা জমিন আমাদের নদী ভেঙে গেছে। এই জমিন না থাকলে ফসল করবো। আমরা খুব কঠিন অবস্থায় আছি এখন। সবাই সম্মতি সব গেছে গা, বাড়ির কাছে একটা স্কুল আছে, স্কুলে যাবো গা, মসজিদ যাবো গা, সবই যাবো গা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয়দের মাঝে নগদ অর্থ ও খাবার সরবরাহ করেছেন স্থানীয় সংসদ সদস্য। আর ভাঙন মোকাবেলায় জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। একটা এস্টিমেট করে যেন এই ভাঙন রোধ করা যায়, এটা একটা ব্যাপার। যেটা লাগে আমি সেটার ব্যবস্থা করব। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে ৬ নং চরে একটি স্পটে অনুমোদন পেয়েছি, ওটার কাজ শুরু হয়ে যাবে ২-১ দিনের ভিতরে। আর একটা স্পট প্রসেসে আছে, ওটাও হয়তো ২-৪ দিনের ভিতরে ওটাও শুরু হয়ে যাবে। গেল এক দশকে দশানী ও ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে অন্তত ৩,০০০ একর কৃষি জমি। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।